Lamsogo strang satini kobro koktuma wa angnoni logi tongo orupa tabu sejorni nakomani kobro koktuma bubarong. Rakshala buthalai mani mamla na toyi koktuma nahana thangka montri na mamla. Rakshala malmada shakam shikatai panda khlai jaka bobo nago amchayo. Raja Sayati Falnog Achuro ne mamla khaiga thaibura. Kefe mani falle be kerja thana ro kefe gui thana kera plakya. Tabu kok tuma shukro bai na lena. Krak shalok bothalai mani mamla no to yesimna boksok kundo shibari amcha yakok tuma na hana thangai shogoi kya jung phereng tei huba bedeni montri Ratonlal Nath. Dini 13 June 2023 Salmari Shimna Brahmakundo Shibari Ganani Antara Pathajamani Mamlano Chini Nanan Tangsokia Hasteni Chung Perang Huba Tai Huba Hangkrai Montri Ratonlal Nath Bo Three Tangai Antarani Nogo Tangane Bini Bupayu Urmograi by Konglam Salaka Abashmia Bo Bini Koroni Bo Kok Salaka Pathajamani Patimun Notunya Tai Pathajamai Nukuni Borno Police Boroni Shamung Kaintongo Honey Bo Kok Saka Montri Ratonlal Nath Abashmiya, Antarai Koroksa BJP ni Adong Tongmani, Hainibagunya, Bodoli, Ozama Angine, Barza Mamani Yaglo Bo, Bodoli Adong Rongni, Nogot, Tanginaka, Nikok Sekanarka, Montri Ratonlal Nath. Tini no Patumuni, Cheri Naitani, Manzaka, Simna BJP, Bodoli, Gubuni, Adong Ro. আমার শুধু মোবাইলের কথা কইছে হেয়ারফোন আমার বাইরের ফোন নেই মোবাইলটা পাওয়া গেছে না টাকা ছিল টাকাটা পাওয়া গেছে না ইনভেস্টিগেশন খুব ভালো করে করে পোস্ট ইয়াকে ইনভেস্টিগেশনে কিছু লক্ষ্য রাখে নিহত অন্তরায়ের বাড়িতে ভিজিট করেছেন আসামিরা ধরা পড়েছে পুলিশের কাছে তাদেরকে শাস্তি কতটুকু সম্ভব শাস্তির ব্যাপারটা তো আদালত করে আমাদের সরকারের দায়িত্ব হলো আমাদের যে পুলিশ অফিসাররা আছে তদন্তটা যেন সঠিকভাবে হয় তদন্ত সঠিকভাবে হলে এবং সাক্ষী প্রমাণ সবকিছু মিলার পরে আদালত যখন সাক্ষীদের কথা শুনবে সবকিছু পর আদালত রায় দেবে এখন তো তদন্তকালীন সময় এখন বিচারের সময় নয় এই তদন্তকালীন সময়ে মাত্র পুলিশ রিমান্ড থেকে মাত্র গেছে পুলিশ রিমান্ডে আসার পরে তাদের দেখানো মতেই যে জিনিস দিয়ে মেরেছে ওকে তারা স্বীকার করেছে পুলিশের কাছে স্বীকার করার পর তাদের দেখানো মতেই রড সিজার করেছে আর এর বাইরেও কোনো অস্ত্র রয়েছে কিনা আমি জানি না যদি থাকে এটাও পুলিশ তদন্ত করবে আরো কোনো আসামি আছে কিনা সেটাও তদন্ত করবে তার এক ভাই আছে তার সে কি বলতে চায় এটা আমার সামনে বলার দরকার নেই পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করবে এবং আর কেউ জানে কিনা সে যদি জানা মতে হয় তাকেও পুলিশ সঠিকভাবে তদন্ত করবে এবং পুলিশ প্রাথমিকভাবে সাকসেস হয়েছে আসামিকে গ্রেফতার করতে পেরেছে এফআইআর নেম যারা তারা অ্যারেস্ট হয়েছে এর বাইরে আর কেউ আছে কিনা এটা পুলিশ তদন্ত করবে আর সময় আমরা কেউই তাদেরকে প্রভাবিত করার কোনো স্কোপ নেই পুলিশ তার নিজস্ব সুবিধা মতো সে তদন্ত করবে কারো যদি 164 স্টেটমেন্ট যদি আদালতে গিয়ে নিতে চায় সেটা তাদের যে স্টেটমেন্ট আছে 164 না স্টেটমেন্ট যদি দিতে চায় পুলিশ অনেক সময় আদালতে গিয়েও রেকর্ড করায় আবার নিজেরা নতুবা 161 করায় সবটা মিলিয়ে সে তদন্ত করবে তদন্ত করার পর আদালত ঠিক করবে বিচার যখন আরম্ভ হবে তখন বোঝা যাবে যে কে দোষী কে নির্দোষী যদি দোষী হয় সাজা হবে তো আপাত দৃষ্টিতে তো মনে হয় যাদের ধরেছে এবং অ্যাজ পার এফআইআর এবং তদন্তে ইয়ে পেয়েছে এবং ডাক্তারের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে এই একটা ব্লান্ট কিছু দিয়ে মারার ফলেই রক্তক্ষরণ হয়েছে এর ফলে সে মারা গেছে স্যার আজকের ভিজিটের মূল উদ্দেশ্য সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো তার বাবা নেই কিছুদিন আগে মা মারা গেছে এবং নিজে বিয়ে করেনি তার এক ভাই আছে সেও কাজের কারণে আগরতলা থাকে এবং তার ভাইয়ের স্টেটমেন্ট মতো বোঝা যাচ্ছে আগে থেকে এনিমিটি ছিল পাশাপাশি দোকান পাশাপাশি বাড়ি
সবকিছুই কেমন যেন একটা বিষয়। সুতরাং পুলিশ সবটা তদন্ত করেই দেখবে। আর আমার আশার ভিতরে যেহেতু যে অন্তু রায় এরা আমাদের বিজেপি দলের সমর্থক, এবং সেই জন্য আমি এখানে আসা। বিজেপি দলের সমর্থক না হলেও কেউ খুন হলে এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা যেহেতু শাসক দল এবং সরকারে আছি, ওর বাড়িতে ওর ভাই থাকলেও তার পাশে দাঁড়ানো, সেই জন্য এখানে আসা। রাজ্য সাহিত্যে থাইসেগৈ ফালক আচুগি তংবাবাই দরবার নগর মামলা খাইকে থাই বুগরা পাতিকা আগরতলা দলি আমচাইনি সিডি আশ্রম গানাও। আগরতলা দলি আমচাইনি সিদ্ধি আশ্রম গানাও রাজ্য সাহিত্যে বুইনি हा सेगै बानियारिलालै तंमानो आदालतनि फाजिंति राय रिजांमा याकुलो रणबीर देबबर्मा क्राक सालो नायमोथां बदल ताई जों फेरां बेदेक रंनो लगियोति ओ सिद्धि आश्रमनि बानिया खुलाय तंनाय रकनि जों फेरांनि कानेक्शन टान्सoi रिबायखा ओ जों फेरां कानेक्शन न टान्समानो कितिंगै ओ सिद्धि आश्रम हाटिओ बानिया खुलायनाय ताई ओ आमचाइनि लुकुरक बेलायनो तुंफ्लालायजा ओ बानिया खुलायनाय लुकुरक सावै खनारिका सालकिजा जरानि बिसिंगनो आमचाइनि एमएलए बाय कक सावै ओ जोंजालनो पायरेवै रिना तंमानि फियाबा तामुनि बागै नायमोथां रकनो तुयै ओ हाटिनि चुं फेरां तामुनि बागै टान्सनो नां आबुनि बागैसि ओ आमचाइनि लुकुरक तुंफ्लाना नांगौ हिनै सावै खनारिका आमचाइनि लुकुरक। আপনারা জানেন যে দীর্ঘদিনের একটা সমস্যা, বাজারলে একটা সমস্যা আছে। তো অ্যাকচুয়ালি তারা আজকে যারা আইছে পুলিশ নিয়ে আইছে বিদ্যুৎ দপ্তর থেকে, তারা আমরা উইদাউট ইনফরমেশনে, তারা আমরা না জানে আমরা এলাকার লাইন, এখানে কত বাচ্চা শিশু টিশু আছে, এই গরমের মধ্যে এলাকার লাইন কাটতে দিচ্ছে তারা 5 ঘন্টা আগের থেকে। আমরা কোনো কিছু না জানে আয়া হঠাৎ করে আজকে বাজারের কিছু লাইন তারা ডিসকানেক্ট করে দিয়েছে। তারা দেখাইছে যে তার কাছে কোর্টের অর্ডার আছে, কিন্তু আপনারা তো জানেন এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এটা নিয়ে অলরেডি আলোচনা চলতেছে এবং আমরা বিধায়িকও এই ব্যাপারে জানে, ওনার প্রেজেন্সি কথাবার্তা অলরেডি চলতেছে। তারপরেও তারা উইদাউট ইনফরমেশনে আমরা এখানে আয়া আজকে লাইন টাইন কাটিয়েছে, 8টা-10টা লাইন কাটিয়েছে। তো আইনরে আমরাও শ্রদ্ধা করি, আমরা আইনের বাইরে না, কিন্তু আমরা না জানায় হঠাৎ করে আয়া না ক্লাবরে ইনফর্ম করছে, না বাজারে তারা ইনফর্ম করছে, না এলাকার লোক কেউ যোগাযোগ করছে। আজ 6 ঘন্টার আগের থেকে তারা কানেকশন কাটতে দিচ্ছে, আয়া পুরো এলাকার কানেকশন কাটিয়েছে। তো সমস্যা বাজার লইয়া এখানে বাজার আয়া কথা হইতে পারতো, জানাইতে পারতো, এগুলো না করে তারা 6 ঘন্টা আগে কানেকশন কাটটা এখানে একটা মেসাকার একটা মানুষজন জন্য পুলিশ লিয়ে আমরাও আইন মানি। মানে তারা কইতাছে কোর্টের অর্ডার আছে, হইতে পারে থাকতে পারে অর্ডার, কিন্তু এখনও ব্যাপারটা নিয়ে আলোচনা চলতেছে। আমরা এমএলএ অলরেডি ব্যাপারটা নিয়ে মালিক পক্ষ নিয়ে কথাবার্তা চলতেছে। তো আইন তো ঠিক আছে, আইনের মতো চলবো, কিন্তু ওনার একটু মানবিক দৃষ্টিতে এটা দেখার দরকার আছে। আচ্ছা 6-7 ঘন্টা ধরে লাইন নেই, কারেন্ট নাই, গরমের মানুষের এই একটা অবস্থা। তো এই সে ব্যাপার আর কি। তো এখন আমরা লাইনটা অ্যাকচুয়ালি ওনার হাইকোর্টের একটা রায় আছে ওনার ফেভারে, জায়গাটা দীর্ঘদিন ধরে মামলা চলছিল, এখন সময়কে ওনার ফেভারে মামলাটা গেছে। এটা রণধীর দেববর্মার ফেভারে, রণধীর দেববর্মা অ্যান্ড আদার্স, ওনার লগে আরও লোকজন আছে। ওই বাজার কমিটির লগে তারা একটা মামলা আসছিল 2006-এর থেকে, এটা দীর্ঘদিন কোর্ট শোনার পরে তাইনের ফেভারে মামলাটা গেছে। কিন্তু গেলেও ওনার সাথে আমাদের কোর্টের বাইরে আলোচনা চলতেছে, আমাদের এমএলএও ওনার লগে কথা চলতেছে অলরেডি। তো এই মুহূর্তের মধ্যে কথাবার্তা চলা অবস্থা, এটা দীর্ঘদিনের সমস্যা, আলোচনা করে শেষ করতে অনেকটা সময় লাগবে, কারণ এটা একদিনের সমস্যা না, একদিনে শেষ হইতো না। তো এই সময়ের মধ্যে ওনার এইরকমভাবে একটা আইনি পদক্ষেপ, আইন তো ঠিক আছে, আইনের মতো চলবো, আইনরে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু এই সময়ের মধ্যে এটা না। দোকানদার আছে এখানে 110 জনের উপরে দোকানদার আছে, প্লাস খোলা বাজার আছে। এখন আপনারা কি চান? আমরা চাইতেছি যেহেতু ওনার লোক এটা আলোচনা চলতেছে, তো উনি এইসব আইনি ভয় আমরা না দেখাইলেই পারতো, বা মানে আইনের দ্বারস্থ হইয়া বিদ্যুৎ দপ্তরে দিয়ে এই হ্যারাসমেন্টগুলো না হইলেই চলতো, কারণ অলরেডি ওনার লোক আমরা কথাবার্তা চলতেছে, শেষ তো হইছে না। ইভেন আমাদের এমএলএ এই ব্যাপারে কথা কইতেছে, উনিও চাইতেছে যাতে সমস্যাটা সমাধান হোক। তো এই জায়গার মধ্যে তো আমরা যদি আজকে 8-10টা লাইন কাটতে দিচ্ছে, নেক্সটে যদি উনি আবার আয়া লাইনগুলো কাটতে চায়, তো আমরা তখনও কথা কমু ওনার লগে। আমরা প্রয়োজনে বিদ্যুৎ মন্ত্রীর কাছেও যাবো যে এই সমস্যাটির থেকে যাতে এই সমস্যাটি না হয়। উইদাউট ইনফরমেশনে উনি আয়া কতগুলো লাইন কাটতে দিচ্ছে, প্লাস এলাকার লাইনও কাটতে রেখেছে, এখনও কারেন্ট আইছে না, বিদ্যুৎ দপ্তর, ঠিক আছে। তো এখনও আজকে 6-7 ঘন্টা ধরে কারেন্ট নাই, এবং আমাদের জানাইছো না, ক্লাবেও ইনফর্ম করছে না। এখানে রেজিস্টার্ড ক্লাব আছে, ও ক্লাবেরও জানাইতে পারতো, ক্লাবও জানে না, বাজার কমিটিও জানে না, জানেই তারা অ্যাকশন নিচ্ছে। তারা দেখাইতেছে তার কাছে কোর্ট অর্ডার আছে, আমরাও এগ্রি করতেছি কোর্ট অর্ডার থাকতে পারে, আমরা আইন অমান্য করতেছি এমন ব্যাপার না, বাট তারা আমরা জানাইতে পারতো, তাহলে আমরাও প্রিপেয়ার থাকতাম। আর আমরা বক্তব্য হলো যেহেতু ওনার লোক একটা কথাবার্তা চলতেছে, তো এই জায়গাতে এই পদক্ষেপটা না নিলেই চলতো। আপনারা কতজন লোক এখানে ব্যবসায়ী? 150 জনের মতো ব্যবসায়ী আছে, পার্মানেন্ট ব্যবসায়ী, যারা 50 থেকে 55 বছর ধরে এখানে ব্যবসা করতেছে।
এখানে হয়েছে বলতে বাজারটা দীর্ঘদিনের একটা সমস্যা চলতেছে। এটা কোর্টে রায় হয়েছে যে একজন যেগুলো যে মালিক পুরানো মালিক তাই নিতে পারছে। পাওয়ার পরে যেহেতু এটা অনেকে লোক এখানে দোকানদারি করে, তারা এটা ছাড়তে চাইতেছে না, বা তারও লোক একটা এগ্রিমেন্ট হয়েছে যে এইভাবে দিলে তারা সাইডে দিবে, বা তারাও ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, তারা বলতেছে তারা একটা সমস্যার সমাধান করেছে মালিকের মালিকে করার পরে যাও এটা তারার লগে মালিকের লগে দোকান মালিকের লগে বা যা এই বাজারে ব্যবসা করে তারার লগে মালিকের একটা কিছু একটা সমঝোতা হয়েছে, যেটা আমি কথা বলে বুঝতে পারছি। এখন মালিকে যে অরিজিনাল মালিকের যে টেস্টটা পাইছে তাইলে দপ্তরে একটা চিঠি দিছে যে এই কানেকশানগুলো আমার ইলেকট্রিক কানেকশানগুলো কাটতে দেওয়া। দপ্তরে একটা প্রসেসিং আছে যে ইলেকট্রিক কাটতে দিলে তো না, তারা পেন্ডিং বিল দিলে আছে, বাকি জায়গাতে এটি কালেকশন করতে হইব, পাইলে তারা রিসিভ দেবে। তারা দপ্তরের উদ্যোতন কর্তৃপক্ষ আছে, যে সিনিয়র ম্যানেজার আছে, ডিজিএম এজিএম এইভাবে উপরে দিকে উঠতে চিঠি দিবে। চিঠি চালাচালির পরে বোধহয় কিছুদিন সময় লাগবে, মালিক আবার টেস্ট করার পরে কোর্টে রায় দিচ্ছে যে তাই লাইনটা 14 তারিখের মধ্যে ক্লিয়ার করবে। অ্যাকচুয়ালি আমরা এলাম বিজনেস টিম, আমরা আইসি, তাদের সঙ্গে আইসি, তারা কী কাজ করবে। যেখানে আয়া 4 পাশে লাইন কাটার পরে এলাকার বা দোকানদারে তারা বাধা দিচ্ছে যে তারা এখানে দিনের ব্যবসা করতেছে, মালিকের লোক একটা কথা হয়েছে, মালিকও তাদের কথা মানছে। এখন মানানোর পরে মালিক নাকি তারা লোকের জায়গা যোগাযোগ করতেছে না, নাকি এটা তারা করতে হবে। হ্যাঁ, এখন আমরা লাইন কাটতাম 5-7 টাকা কাটানোর পরে দোকানদারের অবজেকশন দিচ্ছে, এলাকাবাসী অবজেকশন দিচ্ছে, যেহেতু এখন খুব গরম, যে দীর্ঘক্ষণ লাইন কাটতে রাখা ঠিক না। এই দপ্তরে তারাও বুঝছে ঠিক হয়, এটা পুরো লাইনটা কাটতে রাখা, এসটি লাইনের লোকের যোগাযোগ আছে। এসটি লাইনটা কাটতে গেলে এরিয়ার 2-3 এরিয়া মানুষও পাইতো না। তো পাইতো না দিকে তারা মনে করছে যেহেতু অনেক প্রচণ্ড গরম, তারা 3-4টে লাইন কাটতে তারা এখন গেছে গা। বাকিটা তারা ওই বাজার কমিটি আছে বা এখানে ক্লাবে আছে, তারাও কথা বলে বাকিটা তারা। কতগুলো দোকান আছে এখানে? যেটাও আমি পাইছি একটা লিস্ট পাইছি 130 জনের মতন পারমানেন্ট, কিছু আছে 30 জন যেটা বাইরে, আবার কিছু আছে যে দোকানে ভিক্টিনে রেখে দিচ্ছে, তারা অত পরবর্তী করে ব্যবসা বাণিজ্য করবো, ছেলে মেয়ে করবো, অত অনেক লেখাপড়া করতে আছে, এরকম কিছু আছে। হ্যাঁ, এটা হলো তাদের বক্তব্য। যিনি মালিক উনি কি এসেছে না, অরিজিনাল মালিক যে উনি আসছে, ওনার কাগজ পাইছি, ওনার যে পিটিশন কাগজ পাইছি আমরা কোর্টের, হ্যাঁ, যেটা মাননীয় হাইকোর্ট রায় দিয়েছে যে লাইনগুলো ডিসক্রিপশন করে। তো 14 তারিখে আগে, যেহেতু আজ 13 তারিখ, সে অনুমতি ইলেকট্রিক সাবডিভিশন ডিভিশন 3 ম্যাডাম কুসুমবাবু এসেছে, এসে তারা 2-3টা লাইন কাটার পরে, যেহেতু এটা এসটি লাইনের লোকের যোগাযোগ আগে বললাম, এরিয়াটা লাইনটা বন্ধ হয়ে গেছে, পাবলিক একটু অবজেকশন দিচ্ছে, তার বাড়ি করে অসুস্থ রুগী আছে, বৃদ্ধ মা-বাবা আছে, বাচ্চা আছে, তারা গরমে অসুস্থ হইতেছে, যে কইছে যে যেহেতু আমরা আগে ইনফরমেশন দেন বা একটু দিন চাইয়া লাইনটা কাটে, তো তারা দপ্তর তারও মানছে লাইনটা। Malmata rona kusam hamya beksin rujak mabai bemar nukjana chengka aboni bagai krak solo malmata shakam shigatai khalai jaka Gokul Nogor amchayo hamya beksin rujak mani bishinti nogo polongma malmata thimani reli khalai ya malmata hamgre bedekni nakhamro Oktomarogai shawai marka June talni 5 salmariwo Bishalgor bakhaksini Gokul Nogor 3 nong ward amchayo nogo polongma musukte pun beksin rujaka beksin rurmani yagulo O amsaini kisasuk punni bishingo bemar manjangmani mari nukjaka aboka mokol kesa ngai adarok saya ngi tongmani tai hamana sunini jingjarongmani ama herok nukjaka ama hainugai malmata polongnai bugraro kirma chalakha laithangnai tangsalo koktoma manai o amsayo thangai sogokya Bishalgor malmata hamkrai bedekni assistant director Dr. Kollan Rai Modupur Malmata Hamkrai Bedekni visiting officer Dr. Sardamoni Deb Shak Hamya Punno Amchaini Malmata Shak Hamnago Talangi Thangjaka Rak Shalo O Amchayo Kaisa Malmata Shak Ham Sibir Khlaijaka Amchayo Khungni Sidok Nukhungni Thamchi ba Pun Tongo Tei Repeat Kai Thamchi ba Pun Tongo Tei Kai Nichi Musuk Kai Doksi Repeat Kaidok wakte Nuira tok tong nai rong no Mungsha rang pusha nai ye bai no Biti berai bagjakha Tini no malmata shakam sigatayo Majo thakya Dr. Kollan Rai Dr. Sardamoni Deb Dr. Santosh Loskor Tei Bijoy Deb নমস্কার আমি মধুপুর প্রাণী চিকিৎসালয়ে ভারপ্রাপ্ত প্রাণী চিকিৎসক আজকে আমরা এখানে গোকুলনগর
মুসলিমপাড়া এরিয়ায় এসেছি। 2 দিন আগে পত্রিকাতে একটা নিউজ এসেছিল যে ভ্যাকসিন করার জন্য কিছু ছাগল অসুস্থ হয়েছে। তো গতকালকেই আমরা এসে ভিজিট করে গিয়েছি, আর আজকে আমরা এখানে একটা প্রাণী স্বাস্থ্য শিবির ক্যাম্প করেছি, যার মধ্যে আমরা যেগুলি অসুস্থ ছিল ওই ছাগলগুলিকে ইঞ্জেকশন করা হয়েছে এবং বাকি ছাগলদেরকে ওষুধ এবং বিভিন্ন যেগুলি কৃমির ওষুধ বা লিভারের ওষুধ যেগুলি দেওয়ার থাকে ওইগুলি আমরা দিয়েছি। তার পাশাপাশি অন্যান্য গরুগুলি বা ছাগল, হাঁস, মুরগি এগুলিরও ওষুধ দেওয়া হয়েছে। তো আমরা এখানের এরিয়ার যারা এফেক্টেড হয়েছেন ওনাদের কাছে এটাই আমার বক্তব্য থাকবো যে আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো ধরনের মেডিসিন বা কোনো সহযোগিতার প্রয়োজন থাকে আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে। নেক্সট টাইমে আমরা আরও একটা শিবির করে দেবো এখানে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, প্রাণী চিকিৎসালয় মধুপুর এবং সহ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিশালগড়ের তরফ থেকে আজকে এখানে গোকুলনগর পঞ্চায়েতের মুসলিমপাড়া সংলগ্ন এলাকায় আমরা প্রাণী পালন সম্পর্কিত সচেতনতামূলক শিবির আয়োজন করেছি এবং বিভিন্ন প্রাণী পালক যারা আছেন এখানে এসছেন, ওনাদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আমাদের বর্তমান যে বিভিন্ন ধরনের কর্মসূচি আছে কর্মসূচি সম্বন্ধে আলোকপাত করেছি এবং গবাদি পশুর প্রয়োজন অনুযায়ী আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি এবং সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে যাতে প্রাণী পালকরা আরও উন্নত উপায়ে গবাদি हिरविन बानिया खलाइनाय हुसेन आली न पुलिस रमया हनै आमचानि लुकुराव जलि जागलायखा तै थाना गेरेब लायखा हिरविन बानिया खानि न पुलिस रमया हनै थाना गेरेब लायखा आमचानि लुकुराव पाथिखा सालकाबाय तिप्रा हांको धर्मनगर थानाव पातिमानो रगै सावैमानका तांसालनि हर दामति साहाय ताम्मा जरा धर्मनगर थानाव खबजा साथां चन्द्रपुर आमचानि 2 नं वार्ड तंनाय हुसेन आली मुंगै खरसा हिरविन बानिया खानि न रमखा आमचानि लुकुराव यागुलो थानाव कक्तमार हरजाके पुलिस थानाव स्टाफ गरि हनै फाइबानि हनै सावैरेका लुकुराव कक्तमा थुनाय रंनोबो कक्तमार हरका आमचानि लुकुराव पुलिसनि चुबासु नांगि तंगैबो फाइमानलिया पुलिसनि बखाक्तै चुबासु खलायनानि अबहायनो कक्सल जाका आमचानि लुकुराव आवनो तयै क्राकसलनि दिबर सालथां चन्द्रपुर आमचानि लुकुराव थानसा खलायलै थाना गेरार बायखा तै खरांथि सालायखा बायथागो थानानि उसी शिबु रंजन दे फायै हालक तंकसां खलायफैखा आशालो आमचानि न वाजिद मिया मुगै खरकसा साका हिरविन बानिया खायनाय हुसेन आली आमचानि खरकसा कतल हिरविन बानिया खायनाय हिनि सिनि जागो लुकुराव बनो केबङै कक्सिल जापानो मुंसापानो खलायमानिया धर्मनगर थानानि पुलिस बाहायनो बबाय बायजागै दंगो बनो केबो मुंसापानो खलायमानिया फिया तांसालनि हर हुसेन आली न आमचानि लुकुराव रमखा यागुलो पुलिस न कक्तमार हरजाके पुलिस पातिमा थायो फाइनानि नायलिया आमनो तयै आमचानि लुकुरावनि मकलो स्राय स्राय ओंखा हिरविन बानिया खायनाय हुसेन आली धर्मनगर थाना बाय गोरोंजा जे जागाव हास्टेनि मन्त्रि अखरा नेसा मुक्ति त्रिपुरा खलायनानि इमां नुगै दंगो आ जागाव से धर्मनगर थानानि पुलिस तै हिरविन बानिया खायनाय र गथालायजा तै नेसा मुक्ति खलायनानि त्रिपुरा न अ इमां बाय गलाय थांगा আমরা আমার বাড়ি পশ্চিম চন্দ্রপুর, আমার নাম ওয়াজিদ মিয়া। গতকালকে আমার ওই এলাকাতে ওয়ার্ড নাম্বার 2-এ প্রায় 10:30টার সময় আমরা দুইজন ডাক্স ব্যাপারীরে ধরছিলাম, ডাক্সের ব্যবসা করে। একজনের নাম হইছে হুসেন আলী, আরেকজনের নাম হইল ওই নামটা জানা নাই, ট্রাইবেল ব্যক্তি আসছিল উপজাতি সম্প্রদায়ের। তো এই দুইজনে যখন ডাক্স নিয়ে আইছিল এখানে, তখন আমরা এখানে ডাক্স ধরছিলাম প্রায় 10-12 জনে। ডাক্স ধরার পরে আমরা ধর্মনগর পিএসে ফোন করি। ফোন করার পরে তখন তারা কইল যে ওই তারার এখানে এক কোণে লোক নাই, এই আমরা ওই মিডিয়ার এরারে আমরা করতাম, ফোন করতাম। এরপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার পর তারপরেও পুলিশের কোনো সাহায্য পাই না পাওয়ার কারণে আমরা আবার ফোন করছি। ফোন করে জিজ্ঞাসলাম যে কী করা যায়। তখন কইল যে আপনারা অন্য চিন্তাধারা করেন, এক্ষণে আমাদের কোনো ব্যবস্থা নাই, আপনারা সাহায্য করেন। যাই হোক, আমরা একদিন অপেক্ষা করছি করি। আজকে ধর্মনগর পিএসি আমরা এলাকার প্রত্যেকেই আমরা মিলিজুলি আমরা আইছি। আওয়ার পর এখানে আমরা ওই উমেন পিএসের জিডিতে পাইছি ম্যাডাম, তাইনের নামটা সঠিক আমার জানা নাই, কিন্তু এটা জানা আছে যে তাইনের ওই হাসিনা বেগম বা হাসিনা আক্তার ওই রকম তাইনে সেকেন্ড ওসির চার্জে আছে উমেন। হ্যাঁ,
মমতাজ আক্তার সরি। তো তাইনে প্রথমে যখন আমার প্রধান এবং আমার মেম্বাররা এবং আমার ওই এসসি মোর্চার সভাপতি ধনঞ্জয় দাস যখন এটা নিয়ে আলোচনা করে তখন তাই আঙ্গুল উঠাইয়া এবং টেবিলের মধ্যে থাবড়া দিয়ে সারিয়া তাই খুব বেশি আমরা আক্রমণ করার চেষ্টা করছে। প্রচণ্ড পরিমাণে আমরা অপমান হয়েছে, যার লাগে আমরা লগে লগে তখনই ওই ধর্মনগর পিএসের ওসি সাহেব থেকে জানি ট্রেন আইসে আইয়ার সাথে সাথে এটারে একটা নিয়ন্ত্রণ নিছে। কিন্তু আমরা দাবি হইল যে আমরা সরাসরি আমরা পশ্চিম চন্দ্র এলাকায় আমরা সোশিয়াল ওয়ার্কার, আমরা প্রায় 3 মাস থাকিয়া আমরা এই নেশা মুক্ত যাতে করতে পারি এই এলাকাটারে এটা নিয়ে আমরা অভিযান চালাইছি। তার মধ্যে ম্যাক্সিমাম আমরা মহিলা রয়েছে, একজন মহিলা আক্রান্তিত হয়েছে ওই হুসেন আলীর কাছে, যেটা ধর্মনগর উমেন পিএসে মামলা হয়েছে, তাতে আমরা কোনো সাহায্য এখান থেকে পাইছি না। তো এই হুসেন আলীরে আজকে পর্যন্ত উঠানি হয় না, এবং হুসেন আলীরে যখন আমরা পুলিশের কথা কই তখন হুসেন আলী খবর পাইয়া সারিয়া কয় যে ধর্মনগরের পিএসটা টোটালি তার কিনা, টোটালি টাকা দিয়ে রাখা, যার কারণে ধর্মনগরের পিএসে আমরা দেখলাম বাস্তবে যে ধর্মনগরের পিএসে ফোন করলে পরে আমরা হুসেন আলীর ব্যাপারে ফোন করলে পরে আমরা এই ধর্মনগর পিএসের কোনো সাহায্য পাই না। নমস্কার, এইখানেই আমার আলোচনা সমাপ্ত। Tini ni kok bro kok temam sejarah nak kubuni nak kumani kok temaran bagi cawi na itong disrang sati.